গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এবার আসল পরীক্ষা। নকআউট পর্বের সমীকরণে ভুল করার কোনো সুযোগ নেই। একটু ভুল মানেই 4 বছরের অপেক্ষা। ইংল্যান্ডের সামনে এবার অচেনা প্রতিপক্ষ ডিআর কঙ্গো। ম্যাচে স্পষ্ট ফেভারিট ইংল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েই শীর্ষে থেকে শেষ 32-এ উঠেছে ইংল্যান্ড। তবে ফল ইতিবাচক হলেও তাদের পারফরম্যান্স নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। গ্রুপ পর্বে বলের দখল এবং রক্ষণে শক্তিশালী থাকলেও আক্রমণে নেই ধারাবাহিকতা। বিশেষ করে ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র করায় প্রশ্ন উঠছে হ্যারি কেইন, জুড বেলিংহামদের পারফরম্যান্স নিয়েও। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে এবার আর মাঠের পারফরম্যান্সে এক চুলো ছাড় নয়। অনুশীলনেও দেখা গেছে টমাস টুখেলের দলের ট্যাকটিক্স নিয়ে ঘাম ঝরানোর সেই চিত্রই। ইনজুরি থেকে ফিরেছেন আর্সেনালের ফরোয়ার্ড বুকায়ো সাকাও। তারা ইতিমধ্যেই প্রত্যাশার চেয়ে ভালো কিছু করেছে। একটি দল যখন প্রত্যাশার চেয়েও বেশ ভালো করার মুহূর্তে থাকে তখন তাদের মানসিকতায় কি প্রভাব পড়ে। এমন একটি দলে পরিণত হয় যাদের বিপক্ষে খেলা বেশ কঠিন। আমরা বিষয়টি সম্পর্কে সচেতন এবং তাদের হারানোর জন্য আমাদের সব ধরনের চেষ্টা করব। সব হিসেব নিকেশ তুলে রেখে আফ্রিকান শক্তির অদম্য প্রতিরোধ ভেঙে ইংল্যান্ড কি পারবে শেষ 16-তে জায়গা করে নিতে, নাকি কঙ্গোই লিখবে নতুন কোনো রূপকথার গল্প? শরীফ রাউশন, এখন।